লাঞ্চ কমপ্লিট করে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে 5টা নাগাদ উঠে দেখি আচমকাই ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে দারুণ হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। হ্যালো এভরিওয়ান, সকলকে আমার চ্যানেল ক্যাপচারিং লাইফ উইথ মমতায় অনেক অনেক স্বাগত। অবস্থা খুব খারাপ, ফটো সেশনের জন্য আবার শাড়ি পরেছি। শাড়ি পরে রেডি হয়েছে, ছবি তুলবো বলে সব তোলা হয়ে গেছে। প্রচুর রিল বানিয়েছি, সব ইনস্টাগ্রামে ছাড়বো। চেঞ্জ করে দিচ্ছি বললে খাবে কিনা জিজ্ঞেস করে নিন। সন্ধে হয়েছে, এখন টি টাইম। বল ফ্রাইড রাইস না চাউমিন? এখন কটা বাজে গো? 6টা বাজে? 6টা বাজে? 6টা বাজে, টি টাইম, চা চলছে। তা একটা রাইস করে দাও না, কটা নিয়েছো? আজ সন্ধ্যায় চা ছাড়া আমরা বিশেষ কিছু আর খাইনি, তাই ডিনার নিয়ে নিয়েছি। এখন ঘড়িতে 8টা 30। মাদের জন্য এই সুবিধাটা আমরা এখানে পেয়ে যাচ্ছি, রুমে দিয়ে দিচ্ছে, না হলে গিয়ে রেস্টুরেন্টে বসেই খেতে হতো। যাই হোক, থ্যাঙ্কস টু দুজন মম যে আমাদেরকে যেতে হচ্ছে না। চাউমিন, ফ্রাইড রাইস, চিলি চিকেন নিয়ে নিয়েছি। এখন 3জন বাচ্চাকে নিয়ে বেড়াতে গেলে তাদের 3জনের দাবি দাবা অনুযায়ী সব হয়। ডিনারটাও আজ তাদের পছন্দেই হচ্ছে। মাথা থেকে গা মুড়িয়ে নিই, পুরো মোড়াও। মাথা তো ছাতার নিচে চলে যায়। কি জোরে বৃষ্টি নেমেছে রে ভাই, বুকের কাছে ধরে নাও না, সাবধানে। দাব দিদাকে জলদি জলদি বলিস না, পারবে নাকি? হাওয়া চালাচ্ছে কি? দাঁড়া, দিদা পারবে। মা জামা তুলে নাও, জামা তুলে নাও, ভিজে যাবে। মা এদিকে, তুমি ওদিকে কোথায় যাই তো? হ্যাঁ তো যাও, তুমি ওদিকে কোথায় যাচ্ছ? ঠেলিস না, টোটান পড়ে যাবে, ধুম করে ঠেলিস। টোটান ঠেলিস না, পড়ে যাবে, ঠেলিস না, ঠেলিস না, পড়ে যাবে দুম করে। কি জোর বৃষ্টি নেমেছে বাবা, আস্তে আস্তে ওঠো। কাটলো আজকে দিনটা। 3টে খাবার নিয়ে 5জনে মারামারি করে ফেলে দিলাম, মানে খেতে পারছি না, এমন অবস্থা আমাদের। না এরকম ধরবো, এই 3টে খাবার নিয়ে 5জনে মিলে মারামারি যুদ্ধ করে খেয়ে শেষ করতে পারলাম না। ঠান্ডা ঠান্ডা মতো একটু লেগেছে, জোর বৃষ্টি, হাওয়া চালাচ্ছে এলোমেলো। ভালোই কাটলো আজকের দিনটা, কালকে বাড়ি ফেরা। এখন আপাতত শুয়ে পড়ি, কালকে সকালেরটা কালকে সকালে দেখবো। চলুন, শুভরাত্রি। গুড মর্নিং এভরিওয়ান। ভোর 5:30। দারুণ ঘুম হয়েছে কাল রাতে। কাল সারা রাত বৃষ্টির পর এখন প্রকৃতি পুরো শান্ত, অযোধ্যারায় ছড়িয়ে। মনে হচ্ছে যেন এখন ওরা হাঁপিয়ে গিয়ে বিশ্রাম করছে। চলে আসিয়াছে, গুড মর্নিং হয়ে গেছে, দাদা চা বানিয়ে নিয়ে এসছে। দাও, গরম লাগলো, ছাড়ো। এদিকে বিস্কুট দেবো বলে দাঁড়িয়ে আছে বাবা, আপলু তো আমি। চলো, রেডি হয়ে গেছে, এখন বেরোনোর টাইম। স্নান টান করে একদম রেডি, প্যাকিং কমপ্লিট অলমোস্ট, ব্যাগপত্র গোছানো হয়ে গেল। দেখি এদিকে একটু মুখটা দেখা, দেখা না একবার,
এদিকে চল, গাড়ি আসছে মাল নিতে, ওই যে ওখান থেকে। ভীষণ ব্যস্ত ড্রাইভার সাহেব। চলে এসেছে আমাদের নীলাম্বরী। লাগেজ উঠে গেছে, নিয়ে চলে গেছে, সব ফাঁকা একদম, শুধু যাওয়া। একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছে, লাগেজও উঠে গেছে দেখলেন গাড়িতে, সবই রেডি। এখন শুধু চটপট ব্রেকফাস্ট করব। এবং ওরা চলেও গেছে অলরেডি, সবাই রেস্টুরেন্ট, ওখান থেকে ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে যাওয়ার পালা। আচ্ছা, দু রাত 3 দিনের এই মুরগুমা পুরুলিয়ায় ঘোরা খুব ভালো গেল। আপনারা দেখলেনই সব ভিডিও, আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে। আবার নেক্সট ভিডিও থেকে আবার কিচেন, রান্নাঘর, আমার ডেলি ভ্লগ, সঙ্গে থাকবেন। সকলকে রিকোয়েস্ট রইল, যা ভালোবাসা পাচ্ছি আপনাদের থেকে আমি আপ্লুত রীতিমতো। এইভাবেই সাথে থাকবেন, সাপোর্ট করতে থাকবেন। আর আজ এখান থেকে ফিরবো, রাস্তায় বিশেষ কিছু দেখানোর নেই, কারণ যে রুটে এসেছি সেই রুটেই ফিরবো। আর যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি, এই ভিডিওটা দেখছেন, লাস্ট ভিডিওটা, তারা অবশ্যই গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসুন। আগের যতগুলো ভিডিও আমি পোস্ট করছি সেগুলো সব দেখে নিন। দেখলে পরে পুরোটা দেখলে, পুরুলিয়া পুরো সিরিজটা দেখলে ভাল লাগবে। এখন খাবো দাবো, ফার্স্ট বেরিয়ে পড়বো। পুরি, সবজি, কলা, মিষ্টি। সকাল সকাল লুচি। মা একটু ঝোল নাও না। নাও না, এগুলি থাকবে। সব রেডি, নীলাম্বরী রেডি, নীলাম্বরীর দিদা রেডি, দিদি রেডি, ঠাকুমা রেডি। নীলাম্বরীর মালিক কই? ওই যে আসছে, এখন শুধু বেরোনোর পালা। আসছে, এবার ঘরে ফেরার পালা। আমাদের নীলাও রেডি। বাবা, যাদের জন্য পৃথিবীর আলো দেখা, যাদের হাত ধরে আমাদের পথ চলতে শেখা ছোটোবেলাতে, আজ আমাদের 2 বাবা আমাদের মাঝে নেই, তাই 2 মাকে আমরা ভালো রাখার চেষ্টা করি। সকলকে রিকোয়েস্ট করব, বৃদ্ধ বয়সে তাদের শেষ জীবনের সুখ, শান্তির আনন্দটুকু তাদেরকে দেবার জন্য। খুব বেরিয়ে পড়েছে, স্টার্ট করেছি। এখন বাজে হচ্ছে 10টা 12, দেখাচ্ছে হচ্ছে 6 ঘন্টা 45 মিনিট, 48 মিনিট, 50 মিনিট মতো দেখাচ্ছে। রাস্তায় তো আর বিশেষ কিছু নেই, যাই হোক, ঠিক আছে। তো ব্রেকফাস্ট করে এসেছি, নীলাম্বরী খিদে পেয়েছে। এখন নীলাম্বরীকে একটু খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে। একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে, ও খাবে দাবে, তারপর আবার যাবে। বড্ড পরিশ্রম করে ও। যাই হোক, এখান থেকে বাঁকুড়া দেখাচ্ছে 65 কিলোমিটার। এগোই সামনের দিকে। স্টার্ট করেছিলাম 10টা 15, এখন বাজে হচ্ছে 12টা 40। পুরুলিয়া ডিস্ট্রিক্ট কমপ্লিট করে ঢুকলাম হচ্ছে বাঁকুড়া ঢুকে গেছি। পুরো পাক্কা 2 ঘন্টা 20-25 মিনিট মতো লেগেছে। 2 ঘন্টা লাগলো বাঁকুড়া। 2 ঘন্টা লাগেনি, 2.5 ঘন্টা লাগলো। বাঁকুড়া এলাম, 120 কিলোমিটার এলাম,
2.5 ঘন্টা মতো। এখনও বাকি আছে হচ্ছে প্রায় 220 কিলোমিটার মতো। বিষ্ণুপুর 34 কিলোমিটার, কলকাতা 216। এখন বাজে হচ্ছে 1:22, বিষ্ণুপুর ক্রস করছি। 1:22 মানে একদম পাক্কা 3 ঘন্টা। এই রাস্তাটা দিয়ে যতবারই যাই, ক্যামেরা ওঠাবো না মনে করলেও হাতে ক্যামেরা তো উঠবেই। রাস্তাটা এত সুন্দর। এই জঙ্গলের মধ্যে দিয়ে যাবো আর একটু জঙ্গলে কোমর সোজা করবো না, তা কি হয়? এখন বাজাচ্ছে 2:02 বাকি, মানে 1:58। চলে এসেছি কতুলপুর। এখান থেকে আর 100 কিলোমিটার বাকি। বেশিটা চলে এসেছি আর কমটা বাকি। চলে এসেছি আরামবাগ। এবার একটু লাঞ্চ করব। ঘড়িতে অলরেডি 2:24 দেখাচ্ছে, একদম লাঞ্চ টাইম। চলুন লাঞ্চটা সারা যাক। মাছ নিয়ে যাবি? রুই মাছের পোস্ত আছে, রুই মাছের কালিয়া আছে। ভালো রুই মাছ লাঞ্চ কমপ্লিট হলো, আর লাঞ্চ কমপ্লিট করলাম। ওখানে আর ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না। খেয়েছি খুব ভালো, স্পেশালি পোস্তর বড়া, দারুণ খেলাম। আমি যদিও আমরা মাছ টাছ খাইনি, নিরামিষ। ডাল, পোস্তর বড়া, পটলের তরকারি, রান্না খুব ভালো। অবশ্য বর খায় সবসময়। বাস এখন আরামবাগ। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। টাইম হয়েছে 3:15 এখান থেকে। আর এবার ঘন্টা 1.5-2 আর বাড়ি যাওয়া। মাঝখানে মাকে একটু নামিয়ে দিয়ে বেরিয়ে যাওয়া। চলো। দাদা চলে আসো, ঠিক আছে? আমি বেরিয়ে গেলাম, ঠিক আছে? টাটা। মাকে নামিয়ে দেওয়া হয়ে গেছে, এবার গাড়ি ঘুরিয়ে আমাদের বেরিয়ে যাওয়ার পালা। মাও বেরোবে এখন। ব্যাস কমপ্লিট। চলে এসেছে বালির ব্রিজ, মানে অলমোস্ট বাড়ি চলে এসেছি। এখন প্রায় 5টা বাজে, 4:56 হয়েছে। আমাদের টোটাল 7 ঘন্টা। 1 ঘন্টা আমরা মাঝে দাঁড়িয়েছি দুবার, তারপরে খাওয়া দাওয়া করলাম, সব করলাম। ওখানে প্রায় ঘন্টাখানেক সময় গেছে। 6 ঘন্টা মতো আমাদের সময় লেগেছে টোটাল। 10:15 স্টার্ট করেছিলাম, আর 5:15-20 মধ্যে ঢুকে যাবো বাড়ি। যাই হোক, পুরুলিয়ার যে কটা ভিডিও দিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক অবশ্যই করবেন। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিও থেকে রোজের রুটিন, এই বাড়ি ফিরছি মানে ডেলি রুটিনে ফেরা। আবার অন্য নতুন ভিডিও নিয়ে আসবো, ডেলি ব্লগ আসবে। আবার নেক্সট ভিডিও, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন।